ডিয়ার ভিউয়ার্স, আজকে ভারত ও বাংলাদেশে প্রেস ফ্রিডম কতটা আছে তার একটু ঝলক দেখব। যদিও এটি পূর্ণাঙ্গ প্রতিবেদন নয়, তবে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। বলার এই কারণ যে খুব সম্প্রতি বাংলাদেশে গত 7ই নভেম্বর বাংলাদেশে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট, অর্থাৎ যেটা মিনিস্ট্রি অফ ইনফরমেশন ও ব্রডকাস্টের অধীনে, যেটা সেই দপ্তর বাংলাদেশের 167 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডেশন কার্ড প্রত্যাহার করে নিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে। তার কারণ হচ্ছে যে করে নিয়েছে সাময়িককালের জন্য। এতে টিভি সাংবাদিকরা যেমন আছেন, চিফ এডিটররা যেমন আছেন, এটা করেছেন তারা 2022 সালের এই বিষয়ক যে আইন আছে আগের সরকারের আমলে, সেই অনুপাতে এটা করেছেন। এবং এই জুলাই আগস্ট মাসে আন্দোলনের সময় দেখা গেছে যে খবর, তাতে 5 জন সাংবাদিক নিহত হয়েছেন এবং 20 জুলাই প্রায় 12 জন আহত হয়েছেন। এবং মেহেদী হাসান, ঢাকা ট্রিবিউনের সাংবাদিক, মারা গিয়েছিলেন 18 জুলাই সংবাদ কভার করতে গিয়ে। এবং ওই দিন 71 টিভির সাংবাদিক নাদিয়া শারমিন পুলিশের গুলিতে নিহত হন। বাংলাদেশের শুধু বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিণ এশিয়াতেই সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে, সাংবাদিক আহত হওয়ার ঘটনা ঘটছে, সাংবাদিককে ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে, সাংবাদিকের উপর মানসিক এবং শারীরিক নিপীড়নের ঘটনা ঘটছে। প্রেস ফ্রিডম ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। 2024 সালে 180টি দেশকে নিয়ে যে মূল্যায়ন করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশের স্থান একদম তলানিতে, 165তে আছে আর কি। তাহলে দেখা যাক, বাংলাদেশে যখন করলাম ভারতেরও দেখা যাক। ভারতে প্রেস ফ্রিডম ইন্ডেক্স 180টি দেশের মধ্যে 159-এ আছে আর কি। বাংলাদেশের থেকে একটু ভালো, মানে 6 পয়েন্ট বেশি আছে আর কি, ভালো আছে আর কি। গত 12 বছরে ভারতে 28 জন সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে 13 জন পরিবেশ সাংবাদিক নিহত হয়েছেন। অবৈধ বালি খাদান, অবৈধ খনি, অবৈধ জমি দখলের খবরকে কেন্দ্র করতে গিয়ে এবং রিপোর্টিং করতে গিয়ে তারা নিহত হয়েছেন। এবং সন্দেহ যাদের এই বিষয়ক সংবাদ সংগ্রহের জন্য যাদের স্বার্থ ক্ষতি হয়েছে, হয়তো তারাই এদের খুনের জন্য দায়ী। এবং 15 মে 2024-এর রিপোর্টে দেখা যাচ্ছে যে 6 জন সাংবাদিক জেলে আছেন এবং সবচেয়ে বেশি জেল খেটেছেন সাংবাদিক সুলতান। 2018 সালে তিনি জেলে গেছেন এবং 2024 সালে তিনি খুব সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। আর একজন প্রবীণ সাংবাদিক প্রবীর পুরকায়স্থ কয়েক মাস জেল খেটে 2024-এ খুব সাম্প্রতিক অতীতে তিনি জামিনে মুক্ত আছেন। ভারতে সাংবাদিক আহত হবার তথ্য নেই, পেলাম না, তবে ভীতি প্রদর্শনের খবর আছে এবং সাংবাদিকদের উপর নানান রকম কারসাজি করবার ব্যাপার আছে। যেমন স্বাধীন সাংবাদিকতা অনেক ক্ষেত্রে করা সম্ভব হয় না। যে সংবাদ সংস্থায় কাজ করেন, সেই সংবাদ সংস্থায় তাকে নির্দিষ্টভাবে সংবাদ পরিবেশন করতে বলেন, অনেক সময় তাদেরকে ছাঁটাই করা হয়, কিংবা খুব ঘুরপথে চক্রান্ত করে শেয়ার কিনে সরকার বিরোধী টিভি চ্যানেলকে কিন্তু দখল করে নেওয়া হয়। তার মধ্যে অন্যতম উদাহরণ হচ্ছে এনডিটিভি একটি প্রতিবাদী কণ্ঠ ছিল, কিন্তু এটি এই শেয়ার কেনা বেচার জটিল পদ্ধতির মধ্যে দিয়ে এটি আদানির হাতে চলে গেছে।
তার ফলে একজন প্রবীণ সাংবাদিক রবিশ কুমার তাকে ছেড়ে দিয়ে আজকে অন্যত্র কাজ করতে হচ্ছে। কারণ রবিশ কুমার ছিলেন সেই এনডিটিভির প্রধান, একজন খুব শক্তিশালী সাংবাদিক। এটি মাত্র একটু ঝলক দেখালাম। পরবর্তীকালে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সহ একটু বিস্তারিতভাবে আরো প্রতিবেদন রাখার ইচ্ছে রইল। আর আলোচনাকে দীর্ঘায়িত করছি না। আপনারা ভালো থাকবেন। নমস্কার।